হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো এবং আমার সাপোর্ট করো। আর আমার ভিডিও যারা তোমরা রেগুলার দেখো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। তো চলো বেশি বকবক না করে আমি ভিডিওটা শুরু করে দিই। আর এখন বাজে কিন্তু সকাল 7:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আমার শাশুড়ি মা এদিকে কিন্তু বাজার নিচ্ছেন। তো কালকে আবার সন্ধ্যেবেলা তো রান্নার কিছু করতে হবে, তো সেই জন্য সবজি বাজার করছে। আর দেখো আজকের ওয়েদারটা একটু কিন্তু ভালো আছে, মানে খুব যে রোদ আবার খুব যে অন্ধকার সেরকম না, কিন্তু রোদ। আজকে কিন্তু ওয়েদারটা সত্যি খুব সুন্দর, একটু হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। জানি না কতক্ষণ থাকবে, আবার তো মাঝে মধ্যে মুড চেঞ্জ হয়ে যায়, আবার রোদ উঠে যায়। তো সেই জন্য আজকে তো চলো আজকের ওয়েদারটা দেখা যাক কেমন আছে, কেমন থাকে পরবর্তীকাল সময়। তো এইদিকে দেখো আমি আমার হাজব্যান্ডের কিন্তু টিফিনটা রেডি করে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। তো আজকে ওকে টিফিনে আমি এঁচড়ের তরকারি দিয়েছি আর ভাত। আর কিছুই ও যেরকম অফিসে থাকলে সেরকম কিছু খেতে চায় না, কারণ বসে বসে কাজ করে তো বলে ভাত খাওয়ার পরে ঘুম পেয়ে যায়। তো সেই জন্য বেশি ভাতও নিতে চায় না, অল্প ভাত দিই আর অল্প করে তরকারি দিয়ে দিই। তো চলো আমার কিন্তু টিফিন প্যাকিং করা হয়ে গেছে। তো চলো আমার টিফিন প্যাকিং হয়ে গেছে, তারপর আমি ঘরে যাই। ঘরে গিয়ে ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি, আর ওইদিকে ও গাড়ি বের করছে, তার মধ্যে কিন্তু আমি ব্যাগটা রেডি করে দিচ্ছি ঝটফট করে। তো সকালবেলা চোখ খুলতে না খুলতেই কিন্তু প্রচুর কাজ থাকে। সকালবেলা একটা যেন মানে ঝড় বয়ে যায় এরকম একটা ব্যাপার। সকাল সকাল উঠেই কিন্তু আমাকে আগে ভাত বসাতে হয়, তারপর তো তরকারি সব গরম করে রেডি করে নিয়ে দিতে হয়। তো ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আবার এক ধকল আছে। তো চলো আমার হাজব্যান্ড কাজ বেরিয়ে গেল। আর তারপরে কিন্তু ঘরে যাব, ঘরে গিয়ে দেখি আমার ছেলেটা কী করছে। তো এইদিকে ঘরে দেখছি ছেলে নেই, কারণ এইদিকে বই খাতা বার করা আছে, কারণ ওদের কিন্তু এই সপ্তাহটা পুরোটাই ছুটি, ওদের অনলাইন ক্লাস হচ্ছে। তো সেই জন্য ও লেখা হয়ে গেছে, লেখা হয়ে ও বই খাতা এইভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে। আবার পরে যখন ক্লাস হবে তখন ওকে আবার আওয়াজ দিতে হবে, তখন ও আবার আসবে, এসে আবার লিখবে। তো তারপরে অর্ধেকটা লিখে ও হাত মুখ ধুয়ে টিভির ঘরে বসে রয়েছে, ওকে খেতে দেবো। আর এদিকে কিন্তু শাশুড়ি মা মাছটা ধুয়ে নুনটা মাখিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে ও নিজের খাবারটা নিজে রেডি করে দিচ্ছে, শুধু দুধটা গরম করে বিস্কুটটা দিয়ে দিতে হয়, বাদ বাকি সব ওই করে। আর তারপরে দেখো এইদিকে নারকেল ঝাড়াতে গাছ ঝাড়াতে এসছে। আর দেখো অনেকগুলো কিন্তু ডাব পেয়েছি, মোটামুটি 43টা না 45টার মতো তো ডাব পেয়েছি। 45টা 40-এর ওপরেই আছে। তো ডাবগুলো কিন্তু আমি খাটের তলায় রেখে দিচ্ছি। এই আমি মারিনি রে, ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, তাই ওই লাঠিটা তোর হাতে পড়লো। আমি মেরেছি, ছুঁড়ে ছুঁড়ে মারতে দেখেছিস, আর তখন এই লাঠিটা পড়েছে। কানা কোথায়? তো দেখো কতটা মানে মনে হচ্ছে যেন আমি দোকানে নিয়ে বসলে মনে হয় ভালো হয়, এত ডাব হয়েছে। আর এদিকে দেখো আনলার তলাতেও কিন্তু 6 থেকে 7টা ডাব
আলনার তলায় রয়েছে। তো চলো তারপরে কিন্তু আমি একটু রিল্যাক্স হয়ে চা খাবো। কারণ কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবারে কিন্তু আমি চা খেয়ে আবার ছেলের দিকে অলরেডি লিখতে বসে পড়েছে। ওকে আবার বলে বলে দিতে হয়, না হলে হাত চলে না তাড়াতাড়ি। তো চলো ছেলেকে অনলাইন ক্লাস করিয়ে নিই। সিউজ SEWS এই ভুল করলাম তো আমি, এখানটা মুছে নিচে লেখ। আমাদের এই সপ্তাহ থেকে কিন্তু ছুটি পড়ার কথা ছিল, কিন্তু ছুটিটা পড়লো না, মাঝখানে অনলাইন ক্লাস দিয়ে দিল। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো ভেবেছিলাম হয়তো ছুটি দিয়ে দেবে, কিন্তু ছুটিটা দিল না, অনলাইন ক্লাস দিয়ে দিল। ভালো লাগছে না গরমে, কতদিন বাপের বাড়ি যায়নি, আরোই ভালো লাগছে না। কবে ভাবছি বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, হয়ে আর উঠছে না। তো ছেলের ক্লাস হয়ে গেছে, এবার ছেলেকে কিন্তু আমি পড়তে পাঠাবো। এই রোদে বেরোতে তো ইচ্ছা করছে না। ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, সত্যি কথা খুবই ভালো ছিল, কিন্তু আবার যেইকে সেই রোদ উঠে গেল। আমি বললাম তো ওদের মুড চেঞ্জ হয়ে যায়, যখন তখন রোদ উঠে যাচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন ওয়েদার ভালো হয়ে যাচ্ছে। তো চলো এই রোদের মধ্যে ছেলেকে আবার পড়তে পাঠিয়ে দেবো। তার মধ্যে বলেছে আবার কারেন্ট চলে যাবে, তো আরেক ঝামেলা। তো বন্ধুরা গুড ইভিনিং, আমি আবার চলে আসলাম সন্ধ্যাবেলা, কারণ তখন কিন্তু সত্যি কারেন্ট চলে গেছিলো। তো সেই জন্য আমি আর ফোনটা অন করিনি, কারণ যদি চার্জ শেষ হয়ে যায় তারপর আমি আর ফোন চালাতে পারবো না। তো সেই জন্য আমি এখন তোমাদের সঙ্গে আবার চলে আসলাম কথা বলতে। তো যাই হোক, আমি এইদিকে কিন্তু মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটাকে কিন্তু আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। তেলটা গরম করার পরে কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। তো বন্ধুরা আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত, চারটে মাছ ভেজেছি। তো আস্তে আস্তে সব কটা মাছ ভেজে নেব। এদিকে টমেটো কুচি রেখে দিয়েছি, আর এদিকে ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করছিল, তো সেই জন্য একটু বকাঝকা দিয়েছি বলে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি ঘরের মধ্যে বসে বসে ও আঁকছে। তো খুবই দুষ্টুমি করে, তো কিছু করার নেই, খারাপও লাগে বকলে, কিন্তু আবার না বকলেও হবে না, হাতির পাঁচ পা দেখে নেয়। তো যাই হোক চুপচাপ বসে আঁকছে, এটাই অনেক। অবশ্য আঁকুক, আর আমি চলে যাই আবার রান্নাঘরে। তো দেখো আমার এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, আর মাছের ডিমটাও কিন্তু ভেজে নিয়েছে। আর এদিকে কিন্তু দেখো আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি সিদ্ধ বসিয়েছি। কারণ আমার শাশুড়ি মা বেশি ঝোল ঝাল খেতে পছন্দ করে না, শরীরটা অত ভালো না, সেই জন্য পছন্দ করে না। তো সেই জন্য একটু ভেন্ডি সিদ্ধ বা আলু সিদ্ধ হলে হয়তো ওনার একটু ভালোই হয়, তো সেই জন্য ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি নাও ভালো লাগে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়। তো চলো এইদিকে কিন্তু আমার মাছের ঝাল হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, বাই বাই।